হঠাৎ ভাগ্য খুলে যাবে। এই দোয়া পাঠ করলে আর এই আল্লাহর পবিত্র নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু পাঠ করলে সকল মনোবাসনা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আমি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম এই আল্লাহর পবিত্র নামের কত ফজিলত আছে, আপনাকে একটি আমি হাদিস শোনাবো। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমুর কত ফজিলত রয়েছে, আমি শুধু খালি একটি হাদিসের কথা আলোচনা করব। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম হলো আল্লাহর দুটি নাম, যার অর্থ হলো হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। এর ফজিলত হলো বিপদে আল্লাহর সাহায্য প্রার্থনা করা এবং কঠিন কাজে আল্লাহর উপর ভরসা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহর রহমতের ওসিলায় সাহায্য পাওয়া যায় বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। বিপদে সাহায্য প্রার্থনা করা, দোয়া করা আপনি কখনোই বাদ দিবেন না। হয়তো দোয়া করছেন, কবুল হচ্ছে না, কিন্তু আশা আপনি ছাড়বেন না। কেন জানেন? বড় কোনো বিপদে, কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর এই দুইটি গুণবাচক নাম জপতে থাকুন। বদরের যুদ্ধের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছিলেন। এমনকি এগুলো মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এবং ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদরের যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে সেদিন অত্যন্ত বিনয় আর কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করছিলেন। তো প্রিয় ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই কঠিন মুহূর্তে নবীজি আর কি করছিলেন আমি একবার দেখতে এলাম। কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আর কিছু বলছেন না। তখন আমি চলে গেলাম, তারপরে আবার এলাম, আবার আমি দেখি নবীজি একই অবস্থাতেই আছেন আর বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এরপর এভাবে কয়েকবার আমি এলাম, একই রকম দেখতে পেলাম। অতঃপর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেন। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদ হাদিস নাম্বার 10-147 এবং এই হাদিসটি বুখারী শরীফের হাদিস। যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে যে ভাগ্য খারাপ, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, তখন খুব বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন, আল্লাহ সফলতা দিয়েছিলেন। তো প্রিয় ভাই, এটি পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আর একটি দুয়ার কথা বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খাইর। আর হাত উঠিয়েও দোয়া করবেন, আর দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। দুরূদ না পড়লে কিন্তু দোয়া কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার দোয়া আমল কবুল হতে গেলে আপনার সকল মনোবাসনা ও রাতারাতি দ্রুত পূরণ হয়ে যাবে।